হ্যাঁ, তোমরা সকলেই জানো যে আমরা গতদিন একটা সুভাষিতম অভ্যাস করেছি, যেটা কি ছিল না, শনৈঃ পন্থা শনৈঃ কন্থা শনৈঃ পর্বতলঙ্ঘনম শনৈর্বিদ্যা শনৈর্বিত্তম পঞ্চৈতানি শনৈঃ শনৈঃ। ঠিক, এটা আমাদের কতদিনের সুভাষিত ছিল। স্যার এখানে ওই শনৈ শনৈ অর্থ কি? হ্যাঁ, এইবার যে প্রশ্নটি অনেকেই করছে এবং আমার সামনে আমার ছাত্রীরা আছেন, ছাত্রছাত্রীরা আছে, তা এখানে শনৈ শনৈ শব্দের অর্থ হচ্ছে ধীরে ধীরে। তোমাদের প্রশ্নের খুব ভালো তাৎপর্য, তোমরাও নিশ্চয়ই সংস্কৃতের ছাত্রী জানো যে শনৈ শনৈ মানে ধীরে ধীরে, একটু অব্যয়। কিন্তু এখানে শনৈ শনৈ বলতে কিন্তু ধৈর্য সহকারে, খুব চিন্তা করে, বিচার করে, বিশ্লেষণ করে, আমাকে বিবেক এবং বুদ্ধি দিয়ে কিন্তু জীবনের এই 5টা জিনিস করতে হবে। মানে কি কি? প্রথমটা বলা হচ্ছে শনৈ পন্থা, আমাকে পথ নির্ধারণ করতে হবে। আমরা জীবনে অনেক সময় সমস্যায় পড়ি, তখন আমরা কোন পথ নির্ধারণ করা উচিত, কোন পথে চলা উচিত সেটা বুঝতে পারি না, আমরা তাড়াহুড়ো করে একটা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি। তার জন্য আমাদেরকে পথকে খুব চিন্তা সহকারে, খুব ধৈর্য সহকারে বিচার বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হবে, পথ নির্ধারণ করতে হবে। এটাকে বলা হচ্ছে শনৈ শনৈ, ধীরে ধীরে পন্থা। এবার পরের শব্দ কি আছে? কান্থা, তাই তো? তোমরা কান্থা সম্বন্ধে জানতে চাইছো যে তার এখানে কাঁথা সেলাই বলতে কি, ঠিক কি না? কাঁথা সেলাই বলতে আমরা কি বুঝি? হ্যাঁ, আসলে আমরা দেখেছি কাঁথা সেলাই করতে খুব ধীরে ধীরে। এখানে কাঁথা সেলাই বলতে আসলে কি, যে কোনো কাজ করতে হবে খুব বিচক্ষণতার সাথে। কাঁথা সেলাই যত ধীরে করা যাবে সেখানে কিন্তু তার তত দক্ষতা অনুযায়ী সেটা দেখতে খুব সুন্দর হবে, কাজটি সুচারু হবে, সুন্দর হবে। এই কাজ গীতায় বলা হচ্ছে যোগঃ কর্মসু কৌশলম। কাজের ক্ষেত্রে কিন্তু আমাকে একদম যোগ অর্থাৎ মনকে স্থির করে একদম ধীরে স্থিরে ধৈর্য সহকারে কিন্তু কাজ করতে হবে, যে কোনো কাজ। এখানে কাঁথা সেলাই মানে যে কোনো কাজকে বলা হচ্ছে। এরপরে কি বলছে? শনৈঃ পর্বতলঙ্ঘনম। পর্বত যখন আমরা আরোহণ করি, এটাও কিন্তু ধীরে ধীরে আমাদেরকে পর্বত আরোহণ করতে হবে। তারপরে কি আছে? শনৈ শনৈ বিদ্যা। বিদ্যা কিভাবে আমরা অর্জন করব? হ্যাঁ, বিদ্যা, সেটাই তো পরে আছে না, বিদ্যা কি অর্জন করবো। ঠিক, খুব ভালো, বা তোমরা বেশ পড়াশোনা করছো। শনৈর বিদ্যা, এই বিদ্যা আমরা কিভাবে অর্জন করবো এখানে বলা হচ্ছে সেটাও কিন্তু ধীরে ধীরে, একদম বিন্দু বিন্দু করে সিন্ধু হবে। এরকম যে তোমাদেরকে বাড়িতে কাজ দিই, যে গীতা তোমাদের পাঠ্য আছে, একটি একটি করে শ্লোক মুখস্থ করো। যেমন বলা হচ্ছে না, প্রত্যেক দিন ছাত্রের আমাদের মৈত্রী পরিষদে সমাবর্তনে কি বলা হচ্ছে, একাদশ অনুবাদী শিক্ষাবলীতে, যে যখন গুরু শিষ্যকে উপদেশ দিচ্ছেন কি বলছেন? স্বাধ্যায় প্রবচনাভ্যাম মা প্রমাদ। প্রথমে বলছে স্বাধ্যায়, তুমি নিজে কিন্তু প্রত্যেক দিন পড়াশোনা করবে। একটু একটু পড়াশোনা করলে ওই ধীরে ধীরে পড়াশোনার মাধ্যমে তোমার কিন্তু বিরাট জ্ঞান ভাণ্ডার তৈরি হবে। আর প্রবচনাভ্যাম শিক্ষকদের ক্ষেত্রেও তাই, তোমাকে পড়াতেও হবে কিন্তু ওই ধীরে ধীরে একটু একটু করে পড়াতে পড়াতে তাদের অভিজ্ঞতা লব্ধ জ্ঞানের মাধ্যমে বিরাট জ্ঞান ভাণ্ডার তৈরি করতে হবে। তাই কি হবে না, বিদ্যা অর্জন করতে হবে কি, ওই ধীরে ধীরে প্রত্যেক দিন একটু 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 করে। আমরা একদম প্রথমেই না নার্ভাস হয়ে যাবো যে কতটা পড়াশোনা করবো, অনেক পড়া, এরকম নয়। একটু 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 করে পড়লে এবং প্রত্যেক দিন সেই অভ্যাস করলে, সেই পারায়ণ করলে, সেই যেটাকে বলা যায় যে স্বাধ্যায় অধ্যেতব্য, প্রত্যেক দিন পড়াশোনার মধ্য দিয়ে কিন্তু ধীরে ধীরে কিন্তু জ্ঞান অর্জন হবে। এরপরে কি বলা হচ্ছে? শনৈঃ বিত্তম। বিত্ত মানে ধনসম্পদ অর্জন করতে হবে, কিন্তু সেটাও খুব ধীরে ধীরে, ধীরে ধীরে ধনসম্পদ অর্জন করতে হবে। একজন মহারাজ আমাকে বলেছিলেন যে আমরা যা অর্জন করি সেটা যদি প্রত্যেক দিন তার থেকে একটু একটু সঞ্চয় করি ধীরে ধীরে, সেটাও কিন্তু একটা উপার্জন। আমরা 5,000 টাকা আয় করছি, পুরোটাই ব্যয় করে দিচ্ছি, এরকম নয়। ওই ধীরে ধীরে অর্জন করে সেটাকে রেখে দিয়ে তবে কিন্তু অনেক ধনসম্পদ হবে। তাই বৃত্ত বা ধনসম্পদ অর্জন কিন্তু সমাজসেবা করতে হবে। পঞ্চৈতানি শনৈ শনৈ, জীবনে এই 5টি বিষয় কিন্তু ধীরে ধীরে অর্থাৎ ধৈর্য সহকারে করা উচিত। এই ছিল আমাদের আজকের সুভাষিতের অর্থ। বোঝা গেছে?